আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব চাকরির বয়স 35 বছর করার দাবিতে আজ ঢাকায় সমাবেশ এই সম্পর্কে। তার আগে এই চ্যানেল যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাকরির বয়স 35 করার দাবিতে আজ ঢাকায় সমাবেশ। দৈনিক শিক্ষা.com প্রতিবেদক। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করতে সরকারের প্রতি চাকরি প্রার্থীদের দেওয়া আলটিমেটাম শেষ হয়েছে গতকাল শুক্রবার। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হয় আজ শনিবার 11 মে বড় সমাবেশ ডেকেছেন তারা। বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবেন আন্দোলনকারীরা। শুক্রবার 10 মে বিকেলে বয়সসীমা 35 প্রত্যাশী আন্দোলনের গণমাধ্যম বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন মুক্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য পাঠানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চান, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর চেয়ে আন্দোলন করে আসছেন। সে ধারাবাহিকতায় গত বছর 30 আগস্ট থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়নের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়নে শনিবার ঢাকার বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যশোর 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম ও বগুড়া 7 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু একত্রতা জানিয়ে উপস্থিত থাকবেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এছাড়া উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উমর শরীফ, মোতাহার হোসেন প্রিন্স, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশরাত ওরসি, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফুল হাসান শুভ বলেন, 33 বছর আগে 1991 সালে দেশের সব পর্যায়ের চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে 30 বছর উন্নীত করা হয়, যখন বাংলাদেশে মানুষের গড় আয়ু ছিল 57 বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর হয়েছে, অথচ চাকরি আবেদনের বয়সসীমা বাড়ানো হয়নি। যৌক্তিক এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই, যদি নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।